মেয়ের হুজুর যখন নিজের থেকে নাস্তা চায় তখন আসলে নাস্তা তো দেওয়াই লাগবে, আর কিছুই করার নাই। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো কেন এত শুকরিয়া আদায় করতেছি আল্লাহর কাছে, এটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আজকে আমি সুজি দিয়ে, মাত্র একটা ডিম দিয়ে খুবই সুন্দরভাবে একটা সুজির কেক বানিয়েছি। এটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং খেতেও জাস্ট অসাধারণ, সবাই অনেক পছন্দ করেছে। তো এদিকে সবগুলো উপকরণ তো আমি নিয়ে নিছি। এটা হচ্ছে যে এই বাটির পরিমাণে কিন্তু আমি সবগুলো উপকরণ নিব। ওই বাটির এক বাটি নিয়েছি সুজি, এটা কাঁচা সুজি, আর হচ্ছে যে আধা বাটি হচ্ছে যে ময়দা, আর আধা আধা বাটি থেকে একটু বেশি, এক বাটি থেকে সামান্য কম চিনি, বেকিং পাউডার, বেকিং সোডা, তারপরে হচ্ছে ভ্যানিলা এসেন্স, এটা টেস্টের জন্য, ফ্লেভারের জন্য দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ড্রিমের ইয়েলো ফুড কালারটা। আর এই ফুড কালারটা কিন্তু মানে খুবই ভালো, এটা আমি সবসময় থেকে ইউজ করে আসছি। তো দিয়েছি লবণ, আর এটা হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ ঘি, আর দিয়ে দেবো এখন এখানে ভিনেগার, ধরেন 1 টেবিল চামচ পরিমাণ, অতটুকুই। আর ভিনেগারটা দেওয়ার চেষ্টা করবেন, এখানে ভিনেগার না থাকলে লেবু রস দেওয়ার চেষ্টা করবেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি সাদা তেল 2 টেবিল চামচ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি ওই যে যে বাটি করে আমি সবগুলো উপকরণ মেপে দিয়েছিলাম, ওই বাটির এক বাটি লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো এই যে এটা এরকম একটা ঘন ব্যাটার হয়েছে। এই ব্যাটারটা আরও ঘন হয়ে যাবে যখন আমি এটা 15 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিব। আর এদিকে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, এটা জাস্ট উপরে ডেকোরেট করার জন্য, আর কিছুই না। তো খেজুরগুলো আমি করে নিয়েছি, কেটে নিয়েছি। তো এগুলো একটু ভিজিয়ে রাখছি পানিতে, যাতে কিশমিশগুলো একটু ফুলে যায়, এই জন্যই। তো এই যে 15 মিনিট পরে চলে আসছি, আর 15 মিনিট পরে কিন্তু আমার ব্যাটারটা আরও অনেক বেশি ঘন হয়ে গিয়েছে, কারণ এখানে সুজিটা কিন্তু ফুলে গিয়েছে। তো সুজির কেকে অবশ্যই আপনি ব্যাটারটা কিছুক্ষণ রেস্টে রাখতেই হবে। তো এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি, আর এই কেকটা কিন্তু ডিম ছাড়াও হবে, আমি তবু টেস্টটা ভালো আসার জন্য একটা ডিম দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি কালো জিরা। আজকের কেকটা আমি একটু হেলদি রাখতে চাচ্ছি, এই জন্য কালো জিরা দিচ্ছি, আপনার চাইলে এটা স্কিপ করতে পারেন। সাধারণত নর্মালি কেকে কেউ কালো জিরা ইউজ করে না, কিন্তু আমি করছি। যাই হোক, তো ডিমটা মিক্স করার পরে ব্যাটারটা ঠিক এরকম হয়েছে। এখন এই মোলটাতে আমি কেকটা বেক করব। এখানে সামান্য আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি, এর উপরে দিয়ে দিচ্ছি একটা লেখালেখির কাগজ। তো এটাতে আবার তেল ব্রাশ করে দিচ্ছি। এখন এখানে কিছু ড্রাই ফ্রুটস আমি ব্যাটারটাতে দিয়ে দিচ্ছি, এগুলো মিক্স করে নেব। আর বাকি ড্রাই ফ্রুটস উপরে দিয়ে দেব। তো এখন মোলটাতে আমি ব্যাটারটা পুরোটাই ঢেলে দিচ্ছি। তো উপরে জাস্ট ডেকোরেট করার জন্য এখানে আমি বাকি যে শুকনো মানে ড্রাই ফ্রুটস যেগুলো ছিল ওগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে। তো এটা আমি নর্মাল একটা হাঁড়িতে এটা বেক করব। এই যে এরকম একটা পাতিল, এরকম পাতিল তো নর্মালি আমাদের সবার ঘরেই থাকে। এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো, আর দুটো লেখালেখির কাগজ দিয়ে দিচ্ছি যাতে পাতিলটা পুড়ে না যায়, এই জন্যই আসলে। তো আজকে আমি কাঁচের ঢাকনা দিয়ে এটা বেক করছি, কারণ আমি উপরে কোনো কালার আনতে চাচ্ছি না আজকে, যেহেতু এখানে অলরেডি আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়েছি ডেকোরেট করার জন্য। আর এখানে যে ছিদ্রটা ছিল এটা আমি লং দিয়ে সিল করে দিয়েছি। তো প্রথমে 2 মিনিট চুলার আঁচটা হাই থাকবে, তারপরে এটা মিডিয়াম টু লো আঁচ করে দিবেন, এবং এটা প্রায় 50 কি 55 মিনিট সময় লাগবে এই কেকটা হতে।
মিডিয়াম টু লো আছে। তো বরাবর 55 মিনিট পরে আমি এটা ঢাকনাটা উল্টেছি এবং আমি এটা চেক করে নিয়েছিলাম এবং এটা একটু কাঁচা ছিল না, এটা পারফেক্টলি কুক হয়ে গিয়েছে। আর দেখেন নিচে কিন্তু একটু পুড়ে যায়নি। আপনাদের চুলার আঁচের উপর ডিপেন্ড করে কিন্তু আপনাদের সময় কম বেশি লাগতে পারে। দেখেন মাশাল্লাহ কি যে সুন্দর মানে আমার কেকটা হয়েছে আজকে। নিজে যখন কোনো কিছু বানাই এবং এটা যখন পারফেক্টলি হয়ে যায় এটা আসলে অনেক ভালো লাগে। তো এটা আমি এখন ফ্রিজ করে নেব, কারণ এটা এখন বিকাল হয়ে গিয়েছে। কেকটা বানাইতে বানাইতে এখন আমরা চা দিয়ে খাবো। আর কেকটা বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে যে আমার মেয়ের যে টিচার আছে মানে হুজুর, উনি বলছে ওনাকে মানে ওনার নাস্তার জন্য ওনাকে আমি এরকম একটা কেক বানিয়ে দিতে হবে। এই জন্য আসলে কেকটা বানানো, ওনার উসিলে আমরা সবাই খাচ্ছি। আর সেই হুজুরটার বয়সও কিন্তু কম। হুজুরটার বয়স হচ্ছে যে ধরেন 10 বছর, আর আমার মেয়ের বয়স হচ্ছে 7 বছর, এতটুকু। মানে হুজুরটা হচ্ছে আমার নিজের বোনের ছেলে আর কি। তো হুজুরটা মাশাল্লাহ অনেক ভালো, যার কারণে হুজুরের জন্য কথা অনুযায়ী ওনার জন্য এই কেকটা আজকে বানাইছি। তো যাই হোক আমরা সবাই কিন্তু এটা জাস্ট পেট ভরে খাইছি, অনেক ভালো লাগছে, অনেক মজাদার একটা কেক ছিল আজকে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন। আর এদিকে দেখেন কেকটা কিন্তু একদমই লাস্ট পর্যায়ে, 1 প্লেট কেক হয়েছিল আর সবই শেষ আলহামদুলিল্লাহ মাশাল্লাহ।